বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি চাঞ্চল্যকর খবর ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা নাকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো এক বিশেষ শপথ নিয়েছেন বা এই সংক্রান্ত কোনো মন্তব্য করেছেন। ফেসবুক জুড়ে এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটি একটি রাজনৈতিক কৌশল, আবার কেউ বলছেন এটি নিছকই একটি গুজব। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই সংবাদের নেপথ্যের সত্যতা আসলে কি। শুরুতেই বলে রাখা ভালো, রাজনীতিতে যে কোনো মন্তব্য বা পদক্ষেপের পেছনে অনেকগুলো স্তর থাকে। রুমিন ফারহানা তার স্পষ্টভাষী বক্তব্যের জন্য বরাবরই পরিচিত। ফেসবুকের ভাইরাল হওয়া ভিডিও বা তথ্যে দাবি করা হচ্ছে তিনি এমন কিছু বলেছেন যা শেখ হাসিনার প্রত্যাবর্তন বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থানকে ইঙ্গিত করে। তবে কোনো নির্ভরযোগ্য মিডিয়া বা তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি এমন কোনো শপথ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তাহলে এই কথাটি ছড়ালো কিভাবে? অনেকে বলছেন কোনো একটি টক শো বা ব্যক্তিগত আলাপের অংশবিশেষকে কাটছাঁট করে বা প্রেক্ষাপট পরিবর্তন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ভাইরাল হওয়ার এই যুগে আমরা অনেক সময় না জেনেই কোনো হেডলাইন দেখে বিভ্রান্ত হই। রুমিন ফারহানার মতো একজন আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কথা বলেন তখন তার শব্দের চয়ন অনেক গভীর হয়। তিনি যদি কোনো বিশেষ প্রেক্ষাপটে এমন কথা বলেও থাকেন তবে সেটি রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা প্রয়োজন। আপনারা যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত বা আগ্রহী তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আসলেই মনে করেন বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার ফিরে আসা বা না আসার বিষয়ে বিরোধী দলের কোনো নেতার আলাদা কোনো শপথ নেওয়ার প্রয়োজন আছে, নাকি এটি পুরোটাই একটি রাজনৈতিক অপপ্রচার? কমেন্ট বক্সে আপনাদের মতামত খোলাখুলি জানান। আমরা চাই আপনারা সবাই নিরপেক্ষভাবে চিন্তা করুন এবং কোনো ধরনের বিভ্রান্তিমূলক পোস্টে প্রভাবিত হবেন না। রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে খুবই নাজুক এবং সংবেদনশীল। এই সময় যে কোনো ভাইরাল নিউজই একটি বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। রুমিন ফারহানার এই বক্তব্য নিয়ে যে গুঞ্জন তা মূলত আমাদের সোশ্যাল মিডিয়ার অডিটোরিয়াল বা এডিটিং সংস্কৃতির একটি ফল। অনেক সময় ভিডিওর অর্ধেক অংশ বাদ দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যা সম্পূর্ণ ভিন্ন অর্থ তৈরি করে। সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত মূল ভিডিও বা খবরের উৎস খুঁজে দেখা। পরিশেষে একটি কথাই বলবো, বাংলাদেশ এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সময়ে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে নানা তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত সত্যের পক্ষে থাকা। রুমিন ফারহানা বা অন্য যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য নিয়ে যে বিভ্রান্তি তা যেন আমাদের দেশ ও জাতির মধ্যে কোনো বিভেদ তৈরি না করে। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য আপনাদের সচেতন করা। আপনারা কি মনে করেন এই ভাইরাল নিউজটি কি পরিকল্পিত কোনো প্রচারণা নাকি সাধারণ কোনো ভুল বোঝাবুঝি? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে আপনার বন্ধুদেরও সত্যতা জানার সুযোগ করে দিন। রাজনীতি ও সমসাময়িক খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।